আজকে তেলাপিয়া মাছ ভুনার সিম্পল কিন্তু দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এভাবে রান্না করলে যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থেকো। প্রথমে যে মাছগুলোকে রান্না করব সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ৮ টুকরা তেলাপিয়া মাছ নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অন্য যেকোনো মাছও এভাবে রান্না করতে পারবে। এখানে যে মাছের মাথাটি আছে সেটিকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে ফুলকার মধ্যে অনেক ময়লা থাকে, সেই জন্য আঙ্গুল ঢুকিয়ে যতটা সম্ভব এর মাথাটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিব। এরপর হাত দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে লবণ হলুদগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিব। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে এরপর চুলার আগুনটি একটু কমিয়ে দিয়ে আমি মাছগুলোকে একটি একটি করে বসিয়ে দিব। এখানে একেবারে সবগুলো মাছ দিব না, ৪ টুকরা করে দিয়ে এগুলোকে ভেজে নিব। এখানে একটি টিপস বলি, মাছ ভাজার এই সময়টিতে আমি চুলার আগুনটি সম্পূর্ণ বাড়িয়ে দিব। এতে করে মাছের উপরের অংশটা তাড়াতাড়ি লাল হয়ে ভাজি হয়ে যাবে। ভেতরের অংশটা থাকবে কিছুটা নরম। এই মাছটা পরবর্তীতে রান্না করার পর খেতে অনেক সফট লাগবে। মাছের এক ফিট লাল হয়ে ভাজি হয়ে গেলে আমি উপরের পিঠটিও উল্টে দিয়েছি। এরপর ভাজি হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছের মাথার নিচের অংশটা কিছুটা ভেজে নিলে ভালো হয়, সেজন্য এটিকে আমি দাঁড় করিয়ে দিয়ে বাকি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এরপর এখানে বাকি যে মাছগুলো আছে সেগুলোও দিয়ে দিব। মাথার নিচের অংশটা ভাজি হয়ে গেলে মাছগুলোকে সাইড করে এটিকে নামিয়ে নিব। এরপর মাছগুলোকেও একই প্রসেসে ভেজে নিব। এভাবে মাছগুলো ভাজি হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিয়ে ফ্রাই প্যানটি সরিয়ে এখানে একটি কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর ১ চা চামচ থেকে একটু বেশি লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো ভাজার সময় তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে। এখন চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখে এই পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। আর এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এখানে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা এবং ১ চা চামচ থেকে একটু কম রসুন বাটা। এখন এগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এতে করে এগুলো ভাজি হয়ে একটা সুন্দর স্মেল আসবে। পেঁয়াজগুলোও আরেকটু লাল হয়ে ভাজি হয়ে যাবে। এভাবে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প করে জল দিয়ে দিব, যাতে করে মশলাগুলো দেওয়ার পর পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিব অল্প করে জিরার গুঁড়া, ১ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া আর ১ চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া। আর দিয়ে দিব ৩টি কাঁচামরিচ ফালি করে। এখন এগুলোকে নেড়ে একটু কষিয়ে নিব। এখানে যে জলটা দিয়েছি সেটা শুকিয়ে গেছে, সেজন্য আরো অল্প করে জল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে নেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম থেকেও অনেকটা কমিয়ে রাখবো। এখানে মশলাটাকে যতটা ভালোভাবে কষানো হবে মাছ ভুনাটা ততটাই মজার হবে। এভাবে কষাতে কষাতে যখন এগুলো লাল লাল মতো হয়ে যাবে আর তেলটা আলাদা হয়ে যাবে,
এই পর্যায়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে ঝোলের জন্য জলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারবে। জল দিয়ে এগুলোকে একটু নেড়ে দিয়ে এরপর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুন্তি দিয়ে আস্তে করে নেড়ে ঝোলের সমান করে দিব। এরপর একটু ফুটে উঠলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবে ৫ মিনিট রেখে দিব। ৫ মিনিট পর ঢাকনাটি তুলে মাছগুলোকে উল্টে দিব যাতে করে মাছের ২ পিঠ সমানভাবে সেদ্ধ হয়। এভাবে সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেলে এরপর এগুলোকে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর ২ মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। এরপর ঢাকনাটি তুলে নেব। ঢাকনাটি তুলে নিয়ে চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে হালকাভাবে একটু নেড়ে দিব। এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব। নিভিয়ে দেওয়ার পর এগুলো কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত গরম চুলার উপরে এভাবেই বসিয়ে রাখবো। এতে করে মাছ ভুনার স্বাদটা বেড়ে আরো কয়েক গুণ হয়ে যাবে। এরপর একটি বাটিতে ঢেলে নিব আর পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, খেলেই বুঝতে পারবে এটা খেতে কতটা মজার হয়। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।